আসসালামু আলাইকুম গাইস, আজকে আপনাদের দেখাবো যে মরিচা যাওয়া কলা দিয়ে কিভাবে কলা পিঠা বানানো হয়। তো এখন আমি কলাগুলা সিলা নিব এবং এখানে 1 কেজি চালের গুঁড়ি ব্লেন্ডারে ভাঙাইছি, লাগবে চিনি লবণ। আজকে আপনাদের দেখাবো যে কলা দিয়ে কিভাবে পিঠা বানানো হয়। গাইস, আমার কলা সবগুলা মরিচা যাওয়া কলাগুলো সিলা হয়ে গেছে। তো আমি এখন এটার সাহায্যে কলাগুলো চটকাই নিব, চটকাই নিতে হবে। গাইস, আমার কলাগুলো প্রায় চটকানো হয়ে গেছে, আর একটু চটকানো হবে। কলা দিয়ে পিঠা বানাচ্ছি, কলা দিয়ে চালু করে দিই। সো আমি এখন ভালোভাবে হাত দিয়ে চটকে দিচ্ছি, তারপরে এগুলোর ভিতরে চালের গুঁড়ি দিয়ে দিব। সো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি পরিমাণ মতো, তারপরে দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো এখন আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি, দেখতে থাকুন, আমি মিশিয়ে নিচ্ছি। সো আমার এখানে চালের গুঁড়ি লাগবে, এগুলা এখন আরো লাগবে, একটু পাতলা হয়ে গেছে, এখন আরেকটু চালের গুঁড়ি দিতে হবে। তো আমাদের এগুলো মাখানো হয়ে গেছে, এখন শুধু ভাজবো, এখন ভাজবো এগুলো। গাইস, এখন আমি লোহার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হলে এই পিঠা ভাজা শুরু করে দেবো। তো আমার এভাবে একটা ছোট চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। সো আমার পিঠা দেওয়া শেষ, এখন আস্তে আস্তে